আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি। তবে এই পিঠাটির রেসিপি আজ থেকে আরও ১৫০ থেকে ২০০ বছর আগের। এই পিঠার নামটাও বেশ ইন্টারেস্টিং। এই পিঠার নাম হচ্ছে সতীন মোচর পিঠা। আজকে আমি আপনাদেরকে এটাই তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তিল অথবা সিসিমি। এখন এই সাদা তিলটাকে আমি ৪ থেকে ৫ মিনিট চুলার আঁচটা লোতে রেখে অনবরত এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এটাকে ভালো করে ভেজে নিব, তবে ভেজে লাল করে ফেলা যাবে না। তো এটাকে আমি বেশ ভালো করে ৪ থেকে ৫ মিনিট ভেজে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দিব। এটা আমি পরে ব্যবহার করব। এবার একটা পরিষ্কার শুকনো বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে চালের গুঁড়া, আরও নিচ্ছি 3/4 কাপ পরিমাণে ময়দা, আরও দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ড্রাই নারকেল, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন সব কিছু একসাথে শুকনো অবস্থায় খুব ভালো করে আমি মেখে নিব। এখন এখানে আমি দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। অথেন্টিক্যালি এটাতে ঘি দেওয়া হয়, বাট আমি তেল দিয়ে করছি। এখন এটাকে খুব ভালো করে একটু কষে কষে মেখে নিলাম। এবারে এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘন গুড়। এই গুড়টা দিয়েও আবারও খুব ভালো করে এটার সাথে সুন্দর করে ঘষে ঘষে আমি মেখে নিব। খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। এবার আমি পানি নিব। পানি নিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা আমি বেশ স্মুথ করে তৈরি করব। আর ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব, যেরকম আমরা রুটি বানানোর সময় করি। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই ডোটা তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। এবার আমি চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আবারও হাফ কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এখন আমি আরও অ্যাড করছি 1.5 কাপ পরিমাণে পানি। এখন এই গুড়ের সাথে পানিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে অনবরত এটাকে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টা দারচিনি। এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে এর মধ্যে বলক উঠে গেছে। এখন এই গুড়ের শিরাটাকে 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিব। প্রায় 6 মিনিট হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে এই শিরাটাকে একটা সাইডে রেখে দেব। আমি আবারও আমার ডোর কাছে ফিরে এলাম। এই ডোটাকে এখন আবার একটু ভালো করে মথে নিব। দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে। এখন আমি এই ডো থেকে লেচি করে নিচ্ছি। আপনি যে কটা পিঠা বানাবেন সাইজটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো এখন আমি একটা লেচি হাতে নিয়ে গোল বল করে নিচ্ছি কাবাবের মতো করে। তারপর আমি আঙুল দিয়ে একটু ফুটো করে দিচ্ছি ডোনাটের মতো করে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এবার এই পিঠাগুলো ভাজার পালা। ভাজার জন্য আমি আবার চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। এখন তেলটা একটু হালকা গরম হয়েছে। এবার আমি আমার সতীন মোচর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো হাই হিটে ভাজা যাবে না, চুলার আঁচটা লোতে রেখে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। তো আমি এখন একটু উপরের দিকে তেল দিয়ে দিচ্ছি পিঠার উপরে। তো এভাবে কাঠি দিয়ে একটু তেল দিয়ে দেব। নিচটা একটু মোটামুটি শক্ত হয়ে গেলে আমি উল্টে নিব, অর্থাৎ ভাজা হয়ে গেলে। তো নিচের দিকটা মোটামুটি ভাজা হয়েছে, একটু শক্ত হয়েছে, তাই এটা আমি উল্টিয়ে দিলাম। প্রথমেই কিন্তু এগুলোকে উল্টানো যাবে না, কারণ প্রথম অবস্থায় এগুলো অনেক বেশি নরম থাকে। তো এইভাবে বারবার উল্টে পাল্টে এগুলোকে বেজে নিতে হবে। প্রতি ব্যাচ ভাজতে 14 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। চুলার আঁচটা একেবারেই লোতে ছিল। এবার আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে সরাসরি আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই শিরাটা কিন্তু বেশ গরম আছে, এখনও ঠান্ডা হয়ে যায়নি। এই শিরার মধ্যে পিঠাগুলো আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেব, বা পরবর্তী ব্যাচের পিঠা ভাজার আগ পর্যন্ত এগুলোকে শিরায় ভিজিয়ে রাখবো। তো আমি 15 থেকে 20 মিনিট শিরা এটাকে ভিজে রেখেছিলাম। এখন শিরা থেকে তুলে প্রথমে যে তিল ভেজে রেখেছিলাম সেই তিলের মধ্যে এই পিঠাটাকে একটু গড়িয়ে নিব। ব্যাস হয়ে গেল সতীন মোচর পিঠা। এভাবে করে আমি সবগুলো করে নিব। তো আমি কয়েকটা করেছি এবং এখানে পরিবেশনও করে দিলাম। এবার একটা পিঠা আপনাদেরকে আমি একটু কেটে দেখাবো। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করবেন, এটা খেতে আসলেই ভীষণ মজার। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।